মাইক্রোসফট আউটলুকে কন্ট্রাক্ট গ্রুপ কিভাবে তৈরি করা যায় সেটা আজকে ভিডিওতে আমরা দেখব। বেসিক্যালি আউটলুক আমরা যেটা ইউজ করি সচরাচর ফ্রিকোয়েন্টলি আমরা অফিসিয়াল পারপাসে আমাদের ইমেল করতে হয় ডিপার্টমেন্ট ওয়াইজ বা ডিপার্টমেন্টের বাইরে অনেকেরকে। সো অনেক সময় সময় কম থাকার কারণে সবার ইমেল আইডিও মুখস্থ থাকে না, সেগুলো টাইপ করা, খুঁজে বের করা, একাধিক ব্যক্তিকে ইমেল করতে গেলে একটা বিড়ম্বনার শিকার হতে হয়। তো আমরা যদি গ্রুপ সেট করে রাখি, ফর এক্সাম্পল আমি আইটিতে কাজ করি, আমার আইটি ডিপার্টমেন্টে 10 জন লোক আছে বা 5 জন লোক আছে, সেই 5 জনকে নিয়ে যদি আমি একটা গ্রুপ ক্রিয়েট করে রাখি এবং সেই 5 জনকেই যদি আমাকে একটা কমন ইমেল সেন্ড করতে হয়, তখন জাস্ট সেই গ্রুপটাকে সিলেক্ট করে দিলে কিন্তু একই সাথে 5 জন ইমেল পেয়ে যাবে। সো এটা আপনি 5 জন, 10 জন, 50 জন যেভাবে চান সেভাবে আপনি গ্রুপ ক্রিয়েট করে রাখতে পারেন। সো মূলত চলুন আমরা দেখি সেটা কিভাবে আমরা প্র্যাকটিক্যাল করতে পারি। ধরুন আমি একটা ইমেল আমি একটু দেখাই আগে আসলে আমি বিষয়টা কি করতে চাচ্ছি। আমি নিউ ইমেলে গিয়ে ধরুন আমি একটা ইমেল হ্যালো লিখে টেক্সট মেইল, হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু দা মিটিং, আজকে একটা মিটিং আছে সেটার জন্য ওয়েলকাম জানাই। এখন এই মিটিংটাকে আমি চাচ্ছি আমার ডিপার্টমেন্টের 5 জনকে আমি পাঠাতে। এখন তাহলে কি করতে হবে, আমাকে এই টুতে গিয়ে আমার এই 5 জন ব্যক্তিকে, ফর এক্সাম্পল সাদেকুর এক, তারপরে মোশারফ, এইভাবে টাইপ করে 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 5 জনকে একেবারে টাইপ করে তারপরে ইমেলটা পাঠাতে হবে। বাট আমি চাচ্ছি এই 5 জনকে নিয়ে আমার একটা গ্রুপ ক্রিয়েট করা থাকবে, জাস্ট আমি সেই গ্রুপটা সিলেক্ট করব, ওয়ান ক্লিকে তার কাছে এই 5 জনের কাছে জাস্ট একটা ক্লিক করব, সেই 5 জন এই ইমেলটা পেয়ে যাবে। সেটা কিভাবে করব? দুটো ওয়েতে করা যায়। একটা হলো যে আপনি নিউ ইমেলে যদি আপনি ক্লিক করেন এই ড্রপ ডাউন বাটনে, আপনি এখানে দেখতে পারবেন যে গ্রুপ নামে একটা অপশন আছে। ওকে, এখানে ক্লিক করে আপনি করতে পারবেন। আর একটা জিনিস হলো এই যে নিচে যে গ্রুপ অলরেডি আছে, দেখুন এই যে গ্রুপ, সেই গ্রুপ লেখার উপরে রাইট বাটন ক্লিক করে নিউ গ্রুপে আপনি ক্লিক করলেও আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমি দুটো পদ্ধতি দেখাই দিলাম, যেটা আপনার সুইটেবল মনে হয় সেভাবেই আপনি করবেন। নিউ ইমেল আমি ক্লিক করলাম, নিউ ইমেলের ড্রপ ডাউনে ক্লিক করলাম, গ্রুপে ক্লিক করলাম, দেন চুজ এ নেম, আমি একটা গ্রুপ নেম দিব। তাহলে আমি আমার যেহেতু আইটিতে কাজ করি আমি নাম দিলাম আইটি ডিপার্টমেন্ট, এই গ্রুপটার নাম দিলাম আমি আইটি ডিপার্টমেন্ট গ্রুপ। ওকে, দেন এখানে একটা লেখা আছে প্রাইভেসি কি অনলি অ্যাপ্রুভ মেম্বার্স ক্যান সি হোয়াটস ইনসাইড। মানে আমি যে 5 জনকে দিয়ে বা 4 জনকে নিয়ে একটা গ্রুপ বা 3 জনকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করব, শুধু সেই 3 জনই আমার এই 3 জন মেম্বারই আমার এই ইমেল গুলো দেখতে পারবে। ওকে, আরো একটা অপশন আছে দেখুন, এনিওয়ান ক্যান ইউর অর্গানাইজেশন ক্যান সি হোয়াটস ইনসাইড। তো আমি সেটা চাচ্ছি না, যেহেতু এটা একটা প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছি অনলি ফর মাই 3 জন বা 4 জন মেম্বার নিয়ে, সেই তারাই যাতে দেখতে পারে সেটার জন্য আমি এটাকে আমি সিলেক্ট করব। ওকে, এরপরে আমি কি করব, ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন আমি হলাম ওনার, এখানে এমডি সিফাতুল আমার নামটা চলে আসছে। এখন আমার এই গ্রুপে কে কে থাকবে সেই মেম্বারটাকে আমাকে প্রথমে অ্যাড করে নিতে হবে। তো প্রথম একটা মেম্বার আমি দিলাম মারজানকে দিলাম, তারপরে দিলাম আর একটা মেম্বার সাদিকুর, 2-3টা ওয়ার্ড টাইপ করলে চলে আসবে এখানে। তারপর আর একটা দিলাম আমি মোশারফ, আপাতত 4 জনকে নিয়ে আমি করি, আমি সহ 4 জন। তারপরে ডেসক্রিপশন দেওয়ার কিছু দরকার নাই, তারপরে ওকে বাটনে ক্লিক করি। দেখুন আমার গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সেটা কিভাবে বুঝবো, দেখুন এখানে লেখাই আসছে আইটি ডিপার্টমেন্ট প্রাইভেট গ্রুপ, এবং এখানে গিয়েও আপনি এই গ্রুপস এর এই ড্রপ ডাউনটাতে যদি ক্লিক করেন তাহলে এখানেও চলে আসবে। কেমন? এখন এখানে দেখেন আমার এই গ্রুপটাতে কয়জন মেম্বার আছে সেটাও এখানে শো করতেছে, 1 2 3 4, আমি সহ 4 জন। এখন যদি আপনি চাচ্ছেন যে এই গ্রুপটাতে আপনি আরো একজন ব্যক্তিকে অ্যাড করবেন, সেক্ষেত্রে কিভাবে করবেন? মনে করেন গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে, এরপরে মনে পড়লো যে হ্যাঁ এই গ্রুপে তো আরো 2-3 জন মেম্বার অ্যাড করার দরকার, তখন কি করবেন? তখন আপনি যে গ্রুপ সেটিংস যাবেন, এরপরে অ্যাড মেম্বার্স অপশনে যাবেন, এখানে গিয়ে আপনি চাইলে আরো যদি কাউকে অ্যাড করতে চান, ফর এক্সাম্পল একে আমি অ্যাড করতে চাই, তখন তাকে সিলেক্ট করে দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো আমি এখন দেখাই যে একসাথে এই গ্রুপ তো ক্রিয়েট করলাম, এদেরকে আমি কিভাবে মেইল করব সেটা আমি নিউ অপশনে যাই। অপশনে যাওয়ার পরে আচ্ছা এটা আমি ইনবক্সে দিই।
এই দেখুন আমার কাছে অলরেডি একটা মেসেজ চলে আসছে। তো আমি এখন নিউ ইমেলে গেলাম, যাওয়ার পরে আমি একটা মেইল পাঠাতে চাচ্ছি যে ওয়েলকাম টু দা মিটিং। এই মেইলটা আমি চাচ্ছি যে এই যে গ্রুপ গুলো তিনজনকে পাঠাইতে, তাহলে সেক্ষেত্রে গ্রুপের নাম কি ছিল এটা মনে রাখতে হবে, আইটি। এই যে দেখুন আইটি, ঠিক আছে। এই আইটির আন্ডারে কে কে আছে সেটা চাইলে আপনি ডাবল ক্লিক করেও দেখতে পারবেন এখানে। এই যে দেখুন কে কে মেম্বার, এই যে এই তিনজন মেম্বার। ওকে, এখন যদি আমি এই মেইলটা সেন্ড করে দিই, দেখুন এক ক্লিকে আইটি ডিপার্টমেন্টের সবার কাছে মেইলটা চলে যাবে। এটাই হলো কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় সেটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করলাম আর কি। ওকে, তো আশা করি আপনারা পারবেন কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয়। এটা খুব নেসেসারি একটা বিষয়, কারণ ছোট ছোট বিষয়গুলো আমাদের জানা থাকে না, তাই এই ছোট্ট বিষয়গুলো নিয়ে মূলত আপনাদের সাথে ভিডিওগুলো আমার করা, যাতে আপনারা নিজেরা এটা করতে পারেন। হ্যাঁ, এই দেখুন আমি অ্যাকসেপ্ট করছি বলে এখানে আমার এখানে গ্রুপ চলে আসছে, যে নোটিফিকেশনটা আসছিল সেটাও, এটা লাগে না, তারপরও করে নিলে এখানে দেখা যাবে আপনার শর্টকাট মেথডে এই গ্রুপের আন্ডারে এটা চলে আসবে। আচ্ছা, এখন কথা হলো যে আমি যে গ্রুপটা ক্রিয়েট করলাম, এই গ্রুপটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে কি করব, তাই না? ডিলিট করতে হলে কি করবে, যে গ্রুপস এর আন্ডারে দেখুন আইটি ডিপার্টমেন্ট এখানে চলে আসছে, তো এটার উপর রাইট বাটন ক্লিক করতে পারেন অথবা ডাবল ক্লিক করে এরকম ওপেন করতে পারেন। ওপেন করে দেন আপনার এই যে গ্রুপ সেটিংস যে অপশনস আছে, গ্রুপ সেটিংস এ যাবেন, দেন এডিট গ্রুপে যাবেন। এডিট গ্রুপে আসলে নিচে আপনি একটা অপশন পাবেন যে ডিলিট গ্রুপ। ওকে, এই যে দেখুন ডিলিট গ্রুপ, দেন এখানে এটাকে টিক মার্ক দিবেন, আই আন্ডারস্ট্যান্ড যে গ্রুপ ক্যান ডিলিট করতে, তারপরে ডিলিট। দেখুন এখান থেকে চলে গেছে, দ্যাট মিনস এই গ্রুপটা নাই এখন। এখন আমি আপনি যদি এখানে টাইপও করেন ওই আগের মতন করে, দেখবেন যে এখানে নাই, আইটি ডিপার্টমেন্ট বলতে কিছু আসতেছে না। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একটা গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে এবং মেম্বার করতে হয়, এবং সেই গ্রুপটা যদি না প্রয়োজন হয় সেটাকে ডিলিট করতে হয়। তিনটা জিনিস আমি দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা।